যে গেটটি এখন আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো সিকিমের প্রাচীন রাজধানী ইয়ুকসামে ঢোকার মূল প্রবেশদ্বার এবং আপনারা জানলে হয়তো অবাক হবেন এই গেটটির বয়স কিন্তু প্রায় 500 থেকে 550 বছর। আর যে মনেস্ট্রিটি এখন আপনারা দেখতে পাচ্ছেন এই মনেস্ট্রিটির নাম হলো ডুবডি মনেস্ট্রি। আপনারা হয়তো অনেকেই জানেন ডুবডি মনেস্ট্রি হলো সিকিমের সবথেকে প্রাচীনতম মনেস্ট্রি, যার আনুমানিক বয়স প্রায় 500 থেকে 550 বছর। এবং আপনারা হয়তো অনেকেই জানেন যে সিকিমের যে প্রথম রাজা ছিল তার করোনেশনও কিন্তু এই ডুবডি মনেস্ট্রিতেই হয়েছিল। আমি যেহেতু মার্চ মাসে গেছিলাম তাই জন্য মার্চ মাসের 19, 20 এবং 21 তারিখে এই ডুবডি মনেস্ট্রিতে এক বিশেষ অনুষ্ঠান হওয়ার কথা ছিল। তাই জন্য এইখানকার যে কর্তৃপক্ষ এবং লামারা যারা বসে আপনারা দেখতে পাচ্ছেন কাজ করছে, তারা এখানকার সব কর্তৃপক্ষ এবং লামা তারা বসে এই মনেস্ট্রিটাকে সাজানোর জন্য বেশ ভালোভাবে প্রচেষ্টা করছিল এবং আমি সেগুলোকে ক্যামেরাবন্দি করছিলাম এবং দেখছিলাম যে এই ডুবডি মনেস্ট্রির ভেতরে যে কি সুন্দর নিপুণ কারিগরি যেগুলি তৎকালীন রাজার দ্বারা সৃষ্টি করা হয়েছিল এবং এর আশেপাশের যে নৈসর্গিক প্রাকৃতিক সৌন্দর্য তা সত্যি ভাষার ব্যক্ত করার মতো না, এতটাই সুন্দর। ডুবডি মনেস্ট্রি থেকে 3 থেকে 4 মিনিট যদি আপনারা নিচের দিকে নেমে আসেন তাহলে আপনারা দেখতে পাবেন এই ঝর্ণাটিকে, যার নাম হলো এলিফ্যান্ট ফলস। এই দিকটা মানুষজন সেরকম একটা আসে না, কেননা এই দিকটা জঙ্গল অনেকটাই গভীর, তাই জন্য মানুষ সেরকম একটা আসে না। তবে সত্যি সুন্দর এই ঝর্ণাটিকে আপনারা দেখতে পাবেন যদি ডুবডি মনেস্ট্রি থেকে কিছুটা নিচে নেমে আসেন। এবং ডুবডি মনেস্ট্রি এবং এলিফ্যান্ট ফলস দেখা হয়ে গেলে পরে আমরা চলে আসলাম ইয়কসাম বাজার। ইয়কসাম বাজারে এসে শতাধিক বছরের পুরনো এই মনেস্ট্রিটাকে দেখতে পেলাম এবং এই মনেস্ট্রির ভেতরে প্রবেশ করলাম। সত্যি এক অপার শান্তি অনুভব করেছিলাম এই মনেস্ট্রির ভেতরে প্রবেশ করে এবং এই মনেস্ট্রি থেকে বেরিয়ে ইয়কসাম বাজারটাকে ঘুরে দেখছিলাম এবং এইখানে যে লোকাল কালচার আছে সেগুলোকে দেখছিলাম। এবং দেখতে দেখতেই হঠাৎ করে নজরে আসলো এই বাড়িটি, যে বাড়িটি এখন আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো ড্যানি ডিজংপার বাড়ি, অর্থাৎ বলিউডের বিখ্যাত অভিনেতা ড্যানির বাড়ি। এবং ড্যানির বাড়ি দেখা হয়ে গেলে পরে তার থেকে খানিকটা এগিয়ে আমরা হাঁটতে থাকলাম এবং দুধারে যে বাড়িগুলি আপনারা দেখতে পাচ্ছেন এগুলির মধ্যে বেশিরভাগই সব হোমস্টে। যে বাঁদিকে বাড়িটা দেখতে পাচ্ছেন এটাও হোমস্টে, ডান দিকে যেসব বাড়িগুলি দেখতে পাচ্ছেন এগুলো হোমস্টে এবং এই যে বাড়িগুলি দেখতে পাচ্ছেন তার মধ্যে বেশিরভাগই হোমস্টে। অর্থাৎ ইয়কসাম বাজারের মধ্যে এই অংশটার মধ্যেই আপনারা বেশিরভাগ হোমস্টে দেখতে পাবেন। আর এই যে বাড়িটি দেখতে পাচ্ছেন এই বাড়িটি কিন্তু ইয়কসাম বাজারের থেকে প্রায় 2 থেকে 3 কিলোমিটার উপরে। এই বাড়িতেই আমি ছিলাম। এই বাড়ির যে ছেলে তার নাম হচ্ছে হরিপ্রসাদ ছেত্রী, তার সঙ্গেই আমি ঘুরে ঘুরে এই ইয়কসাম গ্রামটাকে ঘুরে ঘুরে দেখছিলাম, যেটি আগেকার সিকিমের একটি কালচারাল ভিলেজ বলা যায়, কারণ বহু পুরনো ইতিহাস জড়িয়ে আছে এই ইয়কসাম ভিলেজের জুড়ে। সেগুলি ঘুরে ঘুরে দেখছিলাম এবং হরিপ্রসাদ ছেত্রী আমাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিল। এই ভিডিওতে আপনাদের ইয়কসাম গ্রাম ঘুরিয়ে দেখাবো না, সেটা আপনাদের পরের ভিডিওতে দেখাবো। এই ভিডিওতে মাধ্যম দিয়ে আপনাদের কয়েকটা ইনফরমেশান আপনাদের সামনে শেয়ার করব যে আপনারা এই ইয়কসাম গ্রামে আসবেন কি করে। আসল কথা, আপনাদের মধ্যে এরকম অনেকেই আছেন যারা পছন্দ করেন যে কোনো নির্জন হিমালয়ের পাহাড়ি গ্রামে গিয়ে থাকবো, যেখানে ট্যুরিস্ট কম থাকবে, যেখানে লোকজন কম থাকবে এবং যেখানে নৈসর্গিক প্রাকৃতিক সৌন্দর্য সত্যি খুব ভালো হবে এবং তার মধ্যে যদি সেই গ্রামটা কোনো কালচারাল হেরিটেজ থাকে তার মধ্যে, অর্থাৎ বহু প্রাচীন কোনো ইতিহাস জড়িত থাকে সেই গ্রামে, তাহলে তো সোনায় সোহাগা 100তে 100 হয়। তাই সেরকমই একটা জায়গায় আপনাদেরকে নিয়ে যাব আজকে এই ভিডিওর মাধ্যম দিয়ে এবং সেই গ্রামটার নামই হচ্ছে ইয়কসাম। এবং যারা আপনারা ট্রেকিং করতে ভালোবাসেন তাদের জন্য একটি আদর্শ জায়গা হতে পারে এই ইয়কসাম গ্রাম, কারণ এই ইয়কসাম গ্রাম থেকে একটা খুব জনপ্রিয় ট্রেক হয় যার নাম হচ্ছে গোয়েচালা ট্রেক, যেটি করতেই আমি মেনলি এই ইয়কসামে গেছিলাম। যারা আপনারা ট্রেক করতে ভালোবাসেন তারা কিন্তু এই ট্রেকিং করার জন্য এই ইয়কসাম গ্রামে যেতে পারেন। তাই আপনারা এই ইয়কসাম গ্রামে যাবেন কি করে সেটাই এই ভিডিওর মাধ্যম দিয়ে আপনাদেরকে সামনে তুলে ধরার চেষ্টা করব এবং সবচেয়ে কম খরচার মধ্যে কি করে যাবেন এবং গিয়ে থাকতে পারবেন সেগুলো আপনাদেরকে এই ভিডিওর মাধ্যম দিয়ে শেয়ার করার চেষ্টা করব। কেননা আপনারা শিলিগুড়ি থেকে ইয়কসাম যে যেতে যান তার দূরত্ব মোটামুটি 150 কিলোমিটারেরও বেশি এবং সেই ক্ষেত্রে আপনারা শিলিগুড়ি থেকে যদি ডাইরেক্ট কোনো গাড়ি বুক করেন তাহলে সেই ক্ষেত্রে আপনাদের 8,000 টাকা মতো নেবে। মানে আপনারা জলপাইগুড়ি থেকে শিলিগুড়ি কোনো শেয়ার ট্যাক্সি করে আসলে সেখানে আপনার 30 টাকা খরচা পড়বে। তারপরে শিলিগুড়ি থেকে যদি কোনো গাড়ি করতে চান সেই গাড়ি কিন্তু আপনাদের প্রায় 8,000 টাকা নেবে, কারণ আমি নিজে কথা বলে দেখেছি 8,000 টাকার কমে কেউ নামছে না, মানে গোটা গাড়ি যদি বুক করেন। আর সেই ক্ষেত্রে আমি বেছে নিলাম শেয়ারের অপশান, অর্থাৎ শেয়ার গাড়ি করে যদি আপনারা যান তাহলে সেই ক্ষেত্রে আপনাদের অনেক কম খরচার মধ্যে আপনারা ইয়কসাম যেতে পারবেন। আর এই ইয়কসাম যেতে আপনাদের খরচা পড়বে মোটামুটি 700 টাকা মতো, কারণ প্রথমে আপনাদের এইখান থেকে মানে অর্থাৎ শিলিগুড়ি থেকে আপনাদের যেতে হবে
জোরথাঙে যেতে আপনাদের 4 ঘন্টা মতো সময় লাগবে, আর ভাড়া পড়বে 400 টাকা মতো। গাড়িতে কিন্তু 10 জন প্যাসেঞ্জার নেবে, 10 জন প্যাসেঞ্জার নিয়ে তারা জোরথাং যাবে। আর মোটামুটি সকালের দিকে চেষ্টা করবেন, কেননা সকালের 11টা সাড়ে 11টার পরে জোরথাঙের গাড়ি আর পাবেন না। জোরথাঙের গাড়ি যদিও বা কোনোভাবে পেয়ে যান, তাহলে জোরথাং থেকে কিন্তু আর ইয়কসামের গাড়ি 12টা সাড়ে 12টার পরে আর পাওয়া যায় না। তাই জন্য আপনারা চেষ্টা করবেন সকাল সকাল শিলিগুড়ি থেকে জোরথাং যাওয়ার। জোরথাং বাজারেই রয়েছে জোরথাং শেয়ার ট্যাক্সি স্ট্যান্ড, অর্থাৎ আপনারা যে গাড়িটা করে শিলিগুড়ি থেকে জোরথাং যাচ্ছেন সেই গাড়িটা আপনাদের জোরথাং শেয়ার ট্যাক্সি স্ট্যান্ড অবধি নিয়ে যাবে, এবং সেটি একটি 3 স্টোরেড বিল্ডিং, তার নিচতলায় রয়েছে টিকিট কাউন্টার। আপনারা সেখান থেকে গিয়ে ইয়কসামের জন্য টিকিট কেটে নেবেন, এবং আপনারা চেষ্টা করবেন 12টা থেকে সোয়া 12টার মধ্যে ওখানে পৌঁছে যাওয়ার, কেননা 12:35 শেষ গাড়ি জোরথাং থেকে ইয়কসামের জন্য ছেড়ে দেয়। তারপরে আর সেদিনকের মতো আপনারা গাড়ি পাবেন না। এইখানে যেতে আপনাদের ভাড়া লাগবে, অর্থাৎ জোরথাং থেকে ইয়কসাম যেতে আপনাদের ভাড়া লাগবে 300 টাকা মতো পার হেড, সময় লাগবে 4 ঘন্টা মতো। এই গাড়িটাও কিন্তু 10 জন লোক নিয়ে তারপরে ছাড়বে। আমরা যেহেতু তাড়াতাড়ি চলে গেছিলাম, তাই জন্য আমরা ওই মোটামুটি 4টের মধ্যে ওখানে পৌঁছে গেছিলাম, অর্থাৎ ইয়কসামে পৌঁছে গেছিলাম। যে জায়গাটি এখন আপনারা দেখতে পাচ্ছেন, এই জায়গাটির নাম হচ্ছে মেলি বাজার, অর্থাৎ অলরেডি আমরা সিকিমে প্রবেশ করে গেছি। এর থেকে 1 কিলোমিটার কি 1.5 কিলোমিটার আগে হবে সিকিমের বর্ডার। সেইখানে কিন্তু পুলিশ প্রতিটা গাড়ি ধরে ধরে চেক করছে। এবং এই প্রসঙ্গে একটি কথা আপনাদেরকে অবশ্যই বলে রাখবো, আপনারা সঙ্গে করে কিন্তু আধার কার্ড অবশ্যই নিয়ে আসবেন, কেননা আধার কার্ড ছাড়া কিন্তু আপনাদেরকে সিকিমে প্রবেশ করতে দেওয়া হবে না। এবং আরও একটি কথা আপনাদেরকে বলবো, আপনারা 1 লিটারের যে ছোট জলের বোতলগুলো আছে, প্লাস্টিকের জলের বোতল, সেগুলোকে আপনারা নিয়ে আসবেন না, কারণ ওগুলো নিয়ে আপনারা কিন্তু সিকিমে প্রবেশ করতে পারবেন না। আমার কাছেও ছোট জলের বোতল ছিল, তবে আমার যে গাড়ি চালাচ্ছিল ড্রাইভার, সে বলল যে এই জলের বোতলটা ফেলে দিন, কেননা এখান থেকে আমরা সিকিমে এই জলের বোতল নিয়ে ঢুকতে পারবো না। যারা আপনারা গোয়েচালা ট্রেক করতে যাচ্ছেন, তারা কিন্তু অবশ্যই 2 কপি ছবি এবং আধার কার্ডের জেরক্স অবশ্যই সঙ্গে করে রাখবেন, কেননা ইয়কসামের যে কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক অথরিটির যে অফিস আছে, সেইখান থেকে পারমিশন নিয়ে পারমিটের কাগজ বানিয়ে তারপরেই আপনাদেরকে প্রবেশ করতে হবে কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক, অর্থাৎ গোয়েচালা ট্রেকের জন্য। তাই জন্য এই দুটো না থাকলে পরে কিন্তু আপনাদেরকে পারমিশন দেওয়া হবে না। যে জায়গাটি এখন আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এটি হলো জোরথাং বাজার, অর্থাৎ জোরথাং শহরের প্রাণকেন্দ্র। এর থেকে একটুখানি এগিয়ে গেলেই আমরা দেখতে পাবো জোরথাং শেয়ার ট্যাক্সি স্ট্যান্ড। আপনাদেরকে ভিডিওর প্রথমেই বলেছিলাম যে জোরথাং শেয়ার ট্যাক্সি স্ট্যান্ড হচ্ছে 3 স্টোরেড বিল্ডিং, অর্থাৎ 3 তলা। 3 তলাতেই কিন্তু আপনার গাড়ি রয়েছে, যেই গাড়িগুলো সিকিমের বিভিন্ন প্রান্তে চলে যাবে, এবং সবগুলোই শেয়ার কার। যেহেতু আমরা ইয়কসাম যাব, তাই জন্য আমাদের একদম গ্রাউন্ড ফ্লোরের যে টিকিট কাউন্টার, সেই টিকিট কাউন্টারে যেতে হবে। এবং আমরা যেহেতু প্রায় আধ ঘন্টা আগেই চলে গেছিলাম, তাই জন্য তাড়াতাড়ি করে টিকিটটা কেটে নিলাম, কেটে নিয়ে বেরিয়ে পড়লাম জোরথাং শহরটাকে ঘোরার জন্য। হাতে খুব একটা বেশি সময় ছিল না, মাত্র আধ ঘন্টার মতো সময় ছিল, কারণ এইখান থেকে 12:35 যে গাড়িটা ইয়কসাম যায়, সেই গাড়িটা করে আমরা ইয়কসাম গেছিলাম। এবং তাই জন্য খুব বেশি একটা সময় ছিল না, মাত্র আধ ঘন্টা মতো সময় ছিল হাতে। তাই জন্য এই জোরথাং বাজারটাকে ঘুরে দেখছিলাম। সত্যি একটা জিনিস খুব ভালো লাগলো, যে জায়গাটা খুবই নিট অ্যান্ড ক্লিন এবং পরিষ্কার পরিচ্ছন্ন। দেখেই আপনারা বুঝতে পারছেন রাস্তাঘাট কত পরিষ্কার পরিচ্ছন্ন, এবং লোক বসতি কত কম, কত একটা ডিসিপ্লিন মেনটেন করে যেন চলছে সবাই। তা খুব ভালো লাগলো এটা। আর অবশ্যই আরও একটা কথা আপনাদেরকে বলবো, যে এইখানে আসলে পরে কিন্তু মোমো খেতে ভুল করবেন না, কারণ শুনলাম এখানের মোমো নাকি খুব বিখ্যাত, এবং আমি খেয়েও ছিলাম, খুব ভালো লেগেছিল, খুব টেস্টি ছিল। আরও একটা কথা আপনাদেরকে অবশ্যই বলবো, যে আপনারা যারা ক্যাশ একটু কম ক্যারি করেন, তারা কিন্তু এইখান থেকে একটু বেশি করে ক্যাশ তুলে নেবেন, কেননা ব্যাংক বা এটিএম এরপরে আপ টু একদম ইয়কসাম অবধি আপনারা পাবেন না। তাই জন্য এইখান থেকে সাফিসিয়েন্ট ক্যাশ আপনারা তুলে নেবেন। কেননা আমি একটা জিনিস যেটা দেখলাম, যে ইয়কসামে অনলাইনের ব্যাপারটা তো আছেই, চলে, কিন্তু তার থেকেও বেশি ওরা ক্যাশ ট্রানজ্যাকশানটাকে বেশি পছন্দ করে। তাই জন্য সাফিসিয়েন্ট ক্যাশ না থাকলে পরে কিন্তু আপনাদের অসুবিধায় পড়তে হতে পারে ইয়কসামে গিয়ে। অবশেষে 12:35 নাগাদ আমাদের গাড়ি ছেড়ে দিল 10 জন প্যাসেঞ্জারকে নিয়ে তার গন্তব্যস্থল ইয়কসামের উদ্দেশ্যে।
এবং সোজা যে রাস্তাটি আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা চলে যাচ্ছে পেলিংয়ের দিকে, আর বাদিকে ব্রিজের উপর দিয়ে যে রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি সে রাস্তা নয়াবাজার হয়ে চলে যাচ্ছে ইউকসামের দিকে। শিলিগুড়ি থেকে যে গাড়িতে করে আমরা জোরথাং আসছিলাম, দুধারের প্রাকৃতিক সৌন্দর্য সত্যি দেখার মতো ছিল, কারণ পাশে তিস্তা নদী ছিল এবং হিমালয়ের বিভিন্ন নাম না জানা গাছ আমরা দেখতে দেখতে সেই 4 ঘন্টা যেন কীভাবে কেটে গেল বুঝতে পারলাম না। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো যে জোরথাং বাজার থেকে যে গাড়িটা করে আমরা ইউকসামের দিকে যাচ্ছিলাম, বিশেষ করে নয়াবাজারটা ক্রস করার পরে 2-3 কিলোমিটার পর থেকে প্রাকৃতিক সৌন্দর্য যেন দ্বিগুণ বিবর্ধিত হয়ে গেল। আপনারা দেখেই খানিকটা বুঝতে পারছেন। যদিও আমি মার্চ মাসে গেছিলাম, মার্চ মাসে সবুজ প্রকৃতিকে সেভাবে উপলব্ধি করা যায় না, সবুজ প্রকৃতিকে উপলব্ধি করতে গেলে পরে বর্ষাকালে পাহাড়ে আসতে হয়। তবুও এ যেন এক অপরূপ দৃশ্য ছিল। প্রতি মুহূর্তে ম্যাগনোলিয়া, রডোডেন্ড্রন এবং বিভিন্ন রকম হিমালয়ের নাম না জানা যেসব গাছ আমাদেরকে প্রতি মুহূর্তে স্বাগত জানাচ্ছিল, এবং এই করতে করতেই আমরা দেখতে দেখতে এগিয়ে চলছিলাম। আর কিছুটা দূর গিয়ে আপনাদের এই ভিডিওতে দেখাবো একটা নদী, যে নদীটার নাম হচ্ছে প্রিচ্ছু রিভার, যেটা হিমালয়ের মানে মাউন্ট পান্ডিমের রাথং গ্লেসিয়ার থেকে সৃষ্ট একটি মিঠা জলের নদী। সেই নদীটাকে আপনাদের দেখাবো। আপনারা বিশ্বাস করবেন না যে একটা নদীর জল কতটা নীল হতে পারে। মানে মেঘমুক্ত নীল আকাশের রং যেরকম নীল হয় সেরকম নীল জলের নদী। আপনাদেরকে আগে গিয়ে দেখাচ্ছি নদীটা। যে নদীটি এখন আপনারা দেখছেন এই নদীটির নামই হলো প্রিচ্ছু রিভার। দেখুন জলের রং কতটা নীল, মানে এত নীল জলের নদী আমার জীবনে আমি এই প্রথম দেখলাম। তাই জন্যই সত্যি মনোমুগ্ধকর দৃশ্য ছিল এই দৃশ্যটা। যে গ্রামটি এখন আপনারা দেখতে পাচ্ছেন এই গ্রামটির নাম হচ্ছে সেপিগাঁও, যেটি অসাধারণ সুন্দর ওয়েস্ট সিকিমের একটি গ্রাম। আর ইউকসাম থেকে 26 থেকে 27 কিলোমিটার পিছনে এই গ্রামটি অবস্থিত। তা এই গ্রামের প্রাকৃতিক সৌন্দর্যকে দেখতে দেখতে আমরা এগিয়ে চলছিলাম। আর আরও একটা জিনিস আমার সত্যি খুব আশ্চর্য লাগছিল, তাই জন্য আমি আমার ড্রাইভার দাদাকে জিজ্ঞেস করলাম যে এই গ্রামের যে বাড়িগুলি রয়েছে সেই বাড়ির যে উঠান রয়েছে, উঠানের সামনে আমি দেখলাম বাসে করে বেশ পতাকা 8-10টা করে লাগানো, এবং হাওয়ায় বেশ সুন্দর পথ করে উঠছে পতাকাগুলো, এবং খুব সুন্দর একটা আওয়াজ হচ্ছে। তা আমি তখন ড্রাইভার দাদাকে জিজ্ঞেস করলাম যে এই পতাকাগুলো প্রায় প্রতিটা বাড়িতে ওনারা কেন লাগিয়ে রেখেছে। তখন ড্রাইভার দাদা বলল যে এই পতাকাগুলি নাকি শান্তি ও সমৃদ্ধি বহন করে আনে, এবং তাই জন্যই এইটাও সিকিমের লোকেরা বিশ্বাস করে, এবং তাই জন্যই তাদের উঠানে প্রায় প্রতিটা বাড়ির উঠানেই এই পতাকা তারা লাগিয়ে রাখে। যে গাছটি দেখছেন আপনারা এখন স্ক্রিনে, এই গাছটি কিন্তু আরু ফলের গাছ।
অবশেষে শেপিগাঁওকে পিছনে ফেলে রেখে আমাদের গাড়ি এসে পৌঁছালো ইউকসাম। যে ব্রিজটি আপনারা সামনে দেখতে পাচ্ছেন, এই ব্রিজের ওই পারের অংশটি থেকে শুরু হয়ে যাচ্ছে ইউকসাম গ্রাম। আর এই ব্রিজের ওই পারে একটি প্রাকৃতিক ঝর্ণার জলে এক দাদা গাড়ি ধোয়ার কাজ করছিল, তাই আমাদের যে গাড়িটা ছিল সেটিকেও ধুয়ে দিল এবং আমরা গাড়ি ধোয়া হয়ে গেলে পরে আস্তে আস্তে এগোতে থাকলাম। বিকেল 4:15 নাগাদ আমরা এসে পৌঁছলাম ইউকসাম গ্রামে। যে অংশটি এখন আপনারা দেখতে পাচ্ছেন এটি ইউকসাম গ্রামেরই একটি অংশ। এইখান থেকে আরও 15 থেকে 20 মিনিট গেলে পরেই পড়বে ইউকসাম বাজার, এবং ইউকসাম বাজার থেকে 2 থেকে 2.5 কিলোমিটার উপরে অর্থাৎ ডুবডি মনেস্ট্রির দিকে যেতে পড়বে হরিপ্রসাদ ছেত্রীর বাড়ি। সেই বাড়িতেই আমি ছিলাম এবং ওইখান থেকেই আমি গোয়েচালা ট্রেক কমপ্লিট করেছি। যাই হোক, এই ছিল আজকের ভিডিওটি, যেখানে আমি আপনাদের শিলিগুড়ি থেকে ইউকসাম এই 150 কিলোমিটার সবথেকে কম খরচার মধ্যে কীভাবে আসবেন সেই তথ্যগুলোই আপনাদের সামনে তুলে ধরলাম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনাদের প্রিয়জনদের মধ্যে শেয়ার করবেন ভিডিওটি, আর অবশ্যই তাদের কাছে শেয়ার করবেন যারা সিকিমের কোনো প্রত্যন্ত গ্রামে এসে 2-3 দিন কাটাতে চাইছেন এবং ইউকসাম হচ্ছে তাদের জন্য একটি আদর্শ জায়গা হতে পারে। পরের ভিডিওতে আপনাদের ইউকসাম গ্রামের যেসব দর্শনীয় স্থানগুলি রয়েছে অর্থাৎ ঐতিহাসিক স্থানগুলি রয়েছে সেগুলি ঘুরিয়ে দেখাবো, এবং ডুবডি মনেস্ট্রির নিচে এক আদিবাসী ভাইয়ের বাড়িতে আমরা প্রায় 10 দিন মতো কাটিয়েছিলাম। সিকিমের কোনো প্রত্যন্ত গ্রামের নৈসর্গিক সৌন্দর্য কাকে বলে সেটা আপনাদেরকে পরের ভিডিওতে দেখাবো। ততদিন অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।